আমরা মেয়ে বউরা যতই কাজ করি না কেন শ্বশুরবাড়িতে, দিন শেষে আমাদেরকে একটা কথা শুনতেই হবে যে সারাদিন করো কী। যাই হোক, আমরা মেয়ে, মানিয়ে নিতে হবে, তাই আমাদের চলতেই হবে। তো নমস্কার, আমি আমি বাবলি, আসামের এক ছোট্ট গ্রাম থেকে। তো আজকে আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আমার ডেইলি রুটিন সবাই জানি, সব কিছু এগুলোই করো। তো আমি আমারগুলো যেহেতু ফেসবুকে শেয়ার করি, তার জন্য ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে উঠে যেগুলো কাজ, আমার সকালে উঠে ছিটা দিতে হয়, যেহেতু আমাদের উঠানটা পাকা, আমার দিতে হয় না। সবার প্রথমে আমাকে দরজা জানলা এগুলো খুলে ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে অন্য কাজ, বিছানা ওঠানি, উঠান ঝাড়ু দেওয়া, এগুলো করতে হয়। প্রত্যেক দিন তো সবারই একই রুটিন থাকে। কিছু কিছু দিন অল্প কাজ কমে যায়, বৃষ্টি হলে এত বেশি কাজ করতে হয় না, কিছু কিছু দিন আবারও বেশি হয়, সবাই জানো। তবুও আমি আমার ভাল লাগে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ঘর ঝাড়ু দেওয়া প্রায় ঘর ঝাড়ু দেওয়া, বিছনা গোছানো সব কমপ্লিট। এখন উঠানটা ঝাড় দিয়ে কিছু বাসন আছে ধুয়ে তারপর আমি রান্নাঘরে স্নান করে রান্নাঘরে চলে যাব। সব কিছু ক্যামেরার মধ্যে আনা যায় না, আর ক্যামেরা ধরারও কেউ নেই। তো পিছনে আমার শ্বশুরমশাই সবজি কেটে দিচ্ছে। প্রতিদিন কেটে দেয় না, তবু কিছু কিছু সবজি আমাকে কেটে দেয়। যেগুলো চালতা শাকগুলো আমাকে বেছে দেয়, আমি না করলেও বেছে দেয়। যেহেতু আমি চালতা কাটতে পারি না, তার জন্য আমাকে কেটে দেয়। যে যেটা করে দেয় সেটা তো বলতেই হবে না। তো যাই হোক, তো আমার কথা বলতে বলতে প্রায় সব কাজ শেষ। উঠানটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু বাসন আছে, তো সেগুলো ধুয়ে নেব। বাসন না ধোয়াটা আমি দেখাতে পারিনি, তো স্নান করে চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি আমি। এই তো ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। এখন শাকগুলো বাবাই করে দিয়েছিল, এগুলো ধুয়ে এগুলো কেটে নেব। তারপর দেখি এগুলো করতে করতে মাছ নিয়ে চলে এসেছে। তো মাছগুলো এখন ধুয়ে নেব ভালো করে। বাঙালি মানে মাছটা লবণ দিয়ে ধুতে হবে। তো মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন রান্নার পালা। তো আমি রান্না করতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। তো ডালটা হয়ে গেছে, ডালটা সম্বার দিয়ে নিচ্ছিলাম। তো এখন মাছগুলো ভেজে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার মাছ ভাজা কমপ্লিট, প্রায় মাছ ভাজা শেষ। এখন আমি ছোট মাছের চচ্চড়ি করছি, ওটা করে নিচ্ছি। তো ওটা করে আমি এদিকে করছি সর্ষে শাক। তো সর্ষে শাকটাও প্রায় হয়ে গেছে। তো আমার রুটিনে প্রায় শাকটা থাকবেই। কালকে ছিল মূলা শাক, তো আজকে আছে সর্ষে শাক। মাছটা ভেজে রেখে দিয়েছি। দেখো এই যে মাছ ভাজা শেষ। অনেক দিন পর আজকে সর্ষে দিয়ে মাছের ঝোল করব। সবজি দিয়ে সবসময় ভালো লাগে না, তাই ভাবলাম আজকে সর্ষে দিয়ে করি। তো মাছের ঝোলটাও প্রায় কমপ্লিটই হয়ে গেছে আমার। এখন মাছটা দিয়ে একটু উতলিয়ে নামিয়ে নেব। তার এদিকে হচ্ছে চালতার টক। তো আমার প্রায় রান্না কমপ্লিট। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো আজকে আমার মেনুতে আছে চালতার টক, আছে শাক, আছে ছোট মাছের চচ্চড়ি, আছে মুগ ডাল, আর আছে সর্ষে দিয়ে মাছ। তো আমার মেনুটা কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।